মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের শখ থাকলেও তার শখকে সে বিসর্জন দিয়ে দেয় একমাত্র পরিবারের কথা চিন্তা করে। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটা যখন চাকরি করে, মাস শেষে যখন তার বেতনটা হাতে পায়, এরপরে দেখা যায় বাড়ি থেকে ছোটো ভাইটা ফোন দেয় যে ভাই আমার কলম লাগবে, খাতা লাগবে। এরপরে ছোটো বোনটা ফোন দিতেছে যে ভাই আমার একটা বোরকা লাগবে। মা ফোন দিতেছে যে আমার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে বাবা, আমার কিছু টাকা লাগবে। এরপরে দেখা যাচ্ছে বাবা ফোন দিতেছে যে বাবা এখন আমি আর হাঁটতে পারি না, আমার একটা হুইল চেয়ারের প্রয়োজন। মাস শেষে কথাগুলো শোনার পরে এই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটার শরীরটা ক্লান্ত হয়ে আসে। তার ইচ্ছাগুলা কি সে বিসর্জন দিবে, নাকি পরিবারের কথা চিন্তা করবে, নাকি প্রেমিকার কথা চিন্তা করবে? তখন তো প্রেমিকা কিংবা ভালোবাসা জানালা দিয়া পালায়। যে মেয়েটার সাথে দীর্ঘ 5 বছর সম্পর্ক করেছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটা, তখন ওই প্রেমিকাকে চোখের নিমিষে সে ভুলে যেতে হয়। কারণ তার এখন কাঁধে সংসারের বোঝা। ইচ্ছা করলেও সে তার প্রেমিকাকে ধরে রাখতে পারবে না। তো আমার এই কথাগুলা যদি আপনি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কতটুকু কষ্টদায়ক, কতটুকু বেদনাদায়ক। যদি আপনি অভাবে না পড়েন তাহলে বুঝতে পারবেন না। যদি আপনার মানিব্যাগে টাকা না থাকে কিংবা পেটে ভাত না থাকে, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনার কাছে কেউ আসবে না, সবাই শুধু আপনাকে ইগনোর করবে। খালি পেটে আর খালি পকেটে আপনি যে শিক্ষাটা পাবেন, এটা কিন্তু পৃথিবীর কোনো বই পুস্তক থেকে পাবেন না। আপনার পেট ভরা থাকলে আপনি পৃথিবীতে কিছু শিখতে পারবেন না, বাস্তবতা। আর যদি আপনার পেট খালি থাকে, মানিব্যাগে টাকা না থাকে, তাহলে পৃথিবী থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপন মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, তারা কিভাবে সম্পর্ক চিহ্ন করে, রক্তের সম্পর্কে কিভাবে চিহ্ন করে দেয় শুধু টাকার জন্যে। এই টাকা যার কাছে আছে, পৃথিবীর 100-র মধ্যে 99% সমস্যা সমাধান করে দেয় এই টাকাই। আর 1% শুধু তাকে মনুষ্যত্ব, মায়া, ভালোবাসাই। তো এত ভালোবাসা মায়া ঢালতে যাবেন না। এক সময় আসবে যে আপনি সেই মায়ায় ভালোবাসায় ডুবে যাবেন, তারপরেও আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। সো বি কেয়ারফুল। আগে থেকে সাবধান হন, আগে থেকে টাকা ইনকাম করেন, ফ্যামিলির হাল ধরেন, তাহলে শেষ বয়সটা আপনি শান্তিতে কাটাতে পারবেন। এটাই বাস্তবতা আর এটাই রিয়েলিটি।